শুরু হয়ে গেছে কিন্তু সরস মেলা 21তম। এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিষ্টি হাব, বিভিন্ন রকম মিষ্টি কিন্তু এখানে আছে। শীতকাল মানে মেলা শুরু, আর আমরা অপেক্ষায় থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা দেখার জন্য, আর মেলায় আসে হরেক রকম জিনিস। তো এই মেলাটা সম্পূর্ণ আলাদা, নিউ টাউন বিশ্ব বাংলা গ্রাউন্ডের পাশে। তো মেলাটা সত্যি খুব সুন্দর মেলা, সরস মেলা। এই মেলাটা চলবে 19শে ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত। বিভিন্ন রাজ্য বিভিন্ন জেলা থেকে বিভিন্ন হাতের জিনিস এখানে এসেছে এই মেলায়। তো দেখার মতো একটা মেলা। আর তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, এই ধরনের নতুন নতুন জায়গার ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এত সুন্দর মেলাটা কোথায় হচ্ছে, কিভাবে তোমরা আসবে, সব কিছু এই ভিডিওতে থাকবে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, আর অবশ্যই তোমরা এই মেলাটা দেখে যাবে। আমার কাছে সম্পূর্ণ নতুন, তো চলো। শুরু হয়ে গেলে নিউ টাউন 21তম কলকাতা সরস মেলা, আর এটা হচ্ছে মেন গেট। এটা কিন্তু 21শে ডিসেম্বর থেকে 5 জানুয়ারি পর্যন্ত চলবে। চলো চারিদিকটা দেখি। তো সম্পূর্ণ কিন্তু হাতের উপরে কাজ করা এই মেলাটা। তো বিভিন্ন জেলা বিভিন্ন রাজ্য থেকে এসছে, আর বিভিন্ন রকম জিনিস এখানে আছে। সম্পূর্ণ গ্রাউন্ডটাই দেখো কি সুন্দর হয়েছে, বিভিন্ন রকম হাতের তৈরি জিনিস এখানে আছে, সম্পূর্ণ কিন্তু মাটির জিনিসপত্র। আমার সামনে যেটা এই স্টলটা গৌড়বঙ্গ, দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মুর্শিদাবাদ, এখানে আছে উত্তর দিনাজপুর, আছে মালদা, এখানে আছে মুর্শিদাবাদ। বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এসেছে। আমার পিছনে আছে গৌড়বঙ্গ, আর আমার সামনে আছে কিন্তু রাঢ়বঙ্গ, ভাগ আছে সেই ভাগে। এখানে আছে পুরুলিয়া, এটা হচ্ছে বীরভূমের স্টল। তো বিভিন্ন রাজ্য জেলার বিভিন্ন প্রোডাক্ট এখানে নিয়ে আনা হয়েছে হস্তশিল্পের ওপরে। আর সামনে কিন্তু ফটো তোলার জন্য একটা গ্রাউন্ড করা হয়েছে, সরস মেলা। এখানে কিন্তু সকলেই ফটো তুলছে। বিভিন্ন রকম হাতের কাজ আছে, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এটা পিংলা, পিংলা পশ্চিমবঙ্গ। আচ্ছা, আপনার বাড়িতে তৈরি করেন এগুলো? বাহ, কি সুন্দর লাগছে দেখতে এগুলো। পটচিত্র, আচ্ছা আচ্ছা। তো বিভিন্ন ভগবানের চিত্র এখানে আছে, মনসা দেবী, চাঁদ সৌদাগর, এরকম কিছু আছে। আমার সামনে আছে কিন্তু চাইল্ড প্লে জোন বা শিশু আলয়। এখানে কিন্তু বাচ্চাদের খেলার জায়গা এই মেলার মধ্যে আছে। এটা নতুন লাগলো সম্পূর্ণ আমার কাছে। আর ক্রিসমাসের উপলক্ষে সামনে কিন্তু ক্রিসমাসের ট্রিটা হয়, সান্তা ক্লজ, ফটো তুলছে সবাই। আর এখানে আছে বাচ্চাদের মিকি মাউস। তো এটা সম্পূর্ণ বাচ্চাদের প্লে জোন, অসাধারণ দেখতে লাগছে। শিশু আলয় থেকে ওর বাইরের দিকে বেরোবো। ভীষণ সুন্দর সুন্দর জিনিসপত্র আছে। আর এটা কিন্তু নার্সারি, বিভিন্ন গাছ আছে এখানে। এই স্টলটার নাম কিন্তু নার্সারি লেখাই আছে। নার্সারির ভিতরটা দেখো কি গাছ আছে, কত কিছু গাছ এখানে। বিভিন্ন রকম ক্যাকটাস আছে, বিভিন্ন রাজ্য থেকে এসেছে। তো বিভিন্ন রকম গাছ তোমরা দেখতেই পাচ্ছ, অনেক রকম গাছ এখানে আছে।
আর এই স্টলটা কিন্তু সাগর, পূর্ব মেদিনীপুর, 24 পরগনা নর্থ, সাগরের জিনিসপত্রের ওপরে আছে টোটালটা। ঝিনুকের রাম লক্ষণ সীতার একটা মূর্তি আছে ঝিনুকের। এরকম জিনিস এখানে আছে, সবগুলো কিন্তু হাতে তৈরি করা জিনিস। পাট গাছে যে আঁশ হয়, আঁশে যে সুতো হয়, সুতো দিয়ে তৈরি এই বিভিন্ন রকম মূর্তি। দুপাশে কিন্তু বিভিন্ন রকমের স্টল আছে, বিভিন্ন কাপড়ের ব্যাগ, কাপড়, কুর্তি, আর্টিফিশিয়াল যে মূর্তিগুলো হয় এগুলো কিন্তু কাঠের ওপর তৈরি করা আছে। বিভিন্ন রকম জিনিস এখানে আছে। আর এটা কিন্তু বেতের ব্যাগ। আর এ পাশে কিন্তু সম্পূর্ণ দোকান আছে। আর এ পাশে আছে বিভিন্ন রাজ্য, ওগুলো তো জেলা ছিল, আর এটা কিন্তু রাজ্য। যেমন এটা বিহারের মেয়েদের যে শাড়ি হয়, কুর্তি হয়, সেগুলো বিহার। এটা আছে রাজস্থানের স্টল, এটা ছত্তিশগড়। এ পাশে আছে মহারাষ্ট্র, ও পাশে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশের যে শাড়িগুলো হয় সেগুলো আছে। আর এটা হচ্ছে ঝাড়খণ্ড, এই স্টলটা এখনও বসেনি। আর এখানে আছে আসাম বসবে, রাজস্থান, ছত্তিশগড়, বিভিন্ন রাজ্য থেকে এখানে এসেছে এই মেলায়। আর এখানে আছে কোচবিহার, শিলিগুড়ি, আমাদের এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। আর এখানে আছে দার্জিলিং, জিটিএ। এটা হচ্ছে জলপাইগুড়ির বেতের জিনিসপত্র আছে এখানে, সব বেতের চেয়ার, বেতের টেবিল ল্যাম্প, বিভিন্ন রকম আছে এটা। আর এটা হচ্ছে কোচবিহার, হগলা পাতা দিয়ে তৈরি করা আছে এই ধরনের ব্যাগ, ঝুড়ি, দারুণ লাগছে এগুলো, হগলা পাতা দিয়ে তৈরি এগুলো। শিলিগুড়ি একটা স্টল আছে, দেখো বিভিন্ন রকম জিনিস কাঠের। একটা বিশাল একটা আর্টিফিশিয়াল বিল্ডিং আছে পুরোনো দিনের, এটা হচ্ছে ফ্রেম ফ্রেশ। এখানে বিভিন্ন রকম জিনিস আছে, সবজি, বিভিন্ন রকম তেল, কাঁচামাল যেগুলো হয় সেগুলো এখানে আছে। টেবিল লাইট বা রুম লাইট যেগুলো হয় সেই লাইটের ওপরে স্টলটা। কিন্তু বাঁশের তৈরি জিনিসটা আছে, ঝুড়ি, ফুলের ঝুড়ি, কুলো বা লাইটিংয়ের যে জিনিসগুলো আছে এখানে। বা এখানে যে স্টলটা আছে এটাও কিন্তু ঝাড়গ্রাম, বীরভূম, জলপাইগুড়ি, এটা হচ্ছে উত্তরবঙ্গের একটা স্টল, লেখা আছে উত্তরবঙ্গ। সত্যি প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সুন্দর। দেখো বিভিন্ন রকমের জায়গা থেকে স্টল এসছে। আর এই পাশে আছে কিন্তু ঝর্ণা। স্বদেশ স্টল, কেরালা, জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, আসাম, বিভিন্ন রাজ্য থেকে কিন্তু এখানে এসেছে। এটা হচ্ছে মধ্যপ্রদেশ থেকে এসেছে বিভিন্ন রকম। এই স্টলটা কিন্তু তেলেঙ্গানা, কেরালার বিভিন্ন রকম কটন আছে, কাপড় আছে, দারুণ দেখতে লাগছে এই স্টলটা। এটা কিন্তু ঘরে বাইরে। আর আমার ঠিক অপোজিট পাশে আছে দক্ষিণবঙ্গ, দক্ষিণবঙ্গের বিভিন্ন স্টল আছে এখানে। এটা কিন্তু দক্ষিণবঙ্গের ওপরে স্টলটা, বিভিন্ন রকম কাপড় চোপড় আছে, বিভিন্ন ব্যাগ আছে, সব কিন্তু হাতের তৈরি। এটা হচ্ছে 21তম সরস মেলা, আর তার একটা বিশাল বিল্ডিং করেছে। তো এখানে কিন্তু বিভিন্ন রকম কিছু লেখা আছে, যেমন গৌরবঙ্গ, রাঢ়বঙ্গ, সাগর, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ। যেমন গৌরবঙ্গের মধ্যে আছে মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা। বিশালভাবে লেখা হয়েছে সরস মেলা। এখানে কিন্তু বিভিন্ন রকম ডেকোরেশন করা আছে, SARAS। আর প্রত্যেকটাদের মধ্যে খুব বিভিন্ন আর্টিফিশিয়াল জিনিস আছে, যেহেতু হস্তশিল্প মেলা। এটা এই রং দিয়ে তৈরি হয় এইগুলো। আছে গোপালের বিভিন্ন রকম ড্রেস নিয়ে, WBSRLL আনন্দধারা। তো এটার একটা বিল্ডিং আছে, দেখো মেলা প্রাঙ্গণ থেকে কিন্তু বিশ্ব বাংলা গেটটা দেখা যাচ্ছে, রেড লাইট জ্বলছে। বিশাল এক বিল্ডিং। আর এই সরস মেলা দেখো সামনের দিকে একটা বড় করে লেখা আছে। এই সামনে যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু মিষ্টি হাব, বিভিন্ন রকম মিষ্টি কিন্তু এখানে আছে।
সব কিন্তু হাতের তৈরি জিনিসগুলো আছে। তো এই সৃষ্টিশ্রীর ভিতরটা কিন্তু খুব সুন্দর ডেকোরেশন করা আছে, হাতের তৈরি প্রত্যেকটা জিনিস। তো এটা কিন্তু ফটো তোলার জোন। তো চারিদিকটা কিন্তু এতটা ভালো লাগছে, তো দেখার মতো। তো বিভিন্ন রাজ্য থেকে কিন্তু যে জিনিসগুলো এসেছে, খুব সুন্দর সুন্দর জিনিস এসেছে। এটা হচ্ছে বাঁকুড়ার শিল্পী থেকে বিভিন্ন রকম বাঁকুড়ার যে পিতলের জিনিসগুলো এখানে এসেছে। আর সামনে কিন্তু আছে ফুড হাব, ইনস্টাগ্রামে এখানে ফটো তোলার জন্য। আমার সামনে আছে কিন্তু ফুড হাব, আর ফুড হাবের মধ্যে কিন্তু বিভিন্ন রকম খাবার এখানে আছে। সকলে কিন্তু ব্যস্ত আছে খাবার কেনায়। এখন যে স্টলটা ঢুকছে ঝাড়গ্রাম P4, এটা কিন্তু সব কাঁশ গাছের পাতা দিয়ে কাজ আছে এখানে। তো বিভিন্ন রকম ব্যাগ আছে এর ভিতরে, ডোকরা আছে। কালো হয়ে যাবে। হ্যাঁ ডোকরা আছে, এগুলো পিতলের নয়। তাহলে ঢুকবো পূর্ব বর্ধমান, দেখো বিভিন্ন রকম কুর্তি আছে। না আপনি পরে দেখুন এক্সেলটা, আমি সাইজ তারপরে দেখছি। কলকাতার চিত্র এখানে তুলে ধরা হয়েছে, ট্রাম লাইন। আর এখানে বিভিন্ন রকম হাতের তৈরি করা এগুলো। চারিদিকটা ঘুরে ঘুরে দেখছি, বিভিন্ন রকম হাতের কাজ দেখতেই পাচ্ছি। এটা একটা সাইড ব্যাগ পাটের তৈরি। বাঁশের ছাতা আছে, এটা অন্যরকম একটা ছাতা। এটা তুলে দেখুন, এটা বাহ দারুণ ছাতা। এটা এটা হচ্ছে ঘর, আর জন্মদিনের টুপি আছে। বিভিন্ন রকম জিনিস সব বাঁশের তৈরি করা আছে। তো বিভিন্ন রকম জিনিস এখানে আছে, কেরালার জিনিস। এগুলো সব লোহার, এগুলো কিন্তু সব বাঁশের ওপর একটি তৈরি করা আছে। কারিয়া বাঁশ, আচ্ছা কোথা থেকে আসে এগুলো? আচ্ছা উত্তর দিনাজপুর, আসামের বাঁশ খুব বিখ্যাত। বাঁশের সাইজগুলো দেখো কত মোটা মোটা বাঁশ, তার উপরে কিন্তু কাজ করা আছে। দেখো সব কিছু বেতের জিনিস এখানে আছে।
কাঠের তৈরি করে কচ্ছপগুলো, ফ্রুট বাস্কেট বাঁশের, বাহ কি সুন্দর এটা। সম্পূর্ণ মেলা ঘুরে দেখলাম, অনেক কিছু আছে এখানে। তো প্রায় অনেক দিন ধরে চলবে, প্রায় 19শে ডিসেম্বর, যেহেতু আজ 19 তারিখ, আর 5 জানুয়ারি পর্যন্ত এই মেলা চলতে থাকবে। কিন্তু মেলাটা বিশ্ব বাংলা গেটের পাশে। তো এটা সরস মেলার কিন্তু ফুড পার্ক, খাবারের যত কিছু আছে সব কিন্তু এই পার্কের মধ্যে আছে। দেখো হবে না বলে দিও। তো ওপাশে আছে হস্তশিল্প মেলার ওপরে, মানে বিভিন্ন হাতের কাজ, আর এখানে কিন্তু বিভিন্ন খাবারের ওপরে স্টলগুলো আছে। সমস্ত আর্টিস্টদেরকে বলা হচ্ছে কালকে সকাল 8টায় এখানে চলে আসবেন। 11টা থেকে ফায়ার ফ্রি হবে। ফায়ার ফ্রি আপনাদের সকলের থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউ টাউন গ্রাউন্ডের এত সুন্দর হস্তশিল্পের ওপর যে সরস মেলা হচ্ছে, এই সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরেছি। কী কী দোকানপাটে এসেছে, দারুণ দেখতে লেগেছে সব কিছু। তো তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো, এই ধরনের নতুন নতুন জায়গায় ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আমি নেক্সট আবার অন্য কোনো জায়গায় আবার দেখা হচ্ছে। তো চলো।